ওই প্রশ্নটা আমি বুঝিনি, বা তখন ওই ভাইয়ের ইংলিশ ভিডিওটা আমার মাথায় কাজ করেনি, বা তখন আমি আমার বাবাকে ওই কথাটা বলতে পারিনি। তাহলে এই যে বাক্যগুলো তখন তখন বলতে যে একটা ওয়ার্ড আসতেছে বাংলায়, তখন, তার মানে কি অ্যাট দ্য টাইম। অ্যাট দ্য টাইম এবং অ্যাট দ্যাট টাইম, এই দুইটো ফ্রেজের মধ্যে মাঝে মাঝে স্টুডেন্টদের মাঝে অনেক কনফিউশন তৈরি হয়, কথা বলার ক্ষেত্রে ইংলিশে, এবং ইংলিশে লিখতে পারার ক্ষেত্রে। মাঝে মাঝে যখন পরীক্ষায় চলে আসে অ্যাট দ্য টাইম হবে নাকি অ্যাট দ্যাট টাইম হবে, ওই মুহূর্তে মাথা সব গুলায় যায়। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো এবং সুন্দর করে আমি বুঝিয়ে দেব যে কোন সময়ে কোন ফ্রেজটা আপনি ব্যবহার করতে পারেন এবং কথা বলার ক্ষেত্রে আপনি কিভাবে এই দুইটোর মধ্যে কোনটা ব্যবহার করলে আপনার কথা বলাটা অনেক সুন্দর হয়ে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে অ্যাট দ্যাট টাইম। এই ফ্রেজটার অর্থ হলো নির্দিষ্ট কোনো একটা সময়ে। এই ফ্রেজটার সাথে জড়িত আছে কিছু সাল, যেমন যখন আপনি কোনো সালের কথা উল্লেখ করবেন, যেমন 2020 সালে পুরো বিশ্বই করোনা ভাইরাসের সম্মুখীন হয়েছিল এবং সেই মুহূর্তে আমি আমার গ্রামে বসবাস করতাম। এইটাকে যদি একটা সেন্টেন্স আকারে তৈরি করি তাহলে হবে, ইন 2020 দ্য হোল ওয়ার্ল্ড ফেস প্যান্ডামিক, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ লিভিং ইন মাই ভিলেজ। মানে এই ফ্রেজটার সাথে সবসময় কোনো একটা সাল, নির্দিষ্ট সময়, যেমন আমার বাবা আমাকে রাত 8টার সময় ডাকলো, মাই ফাদার কল মি অ্যাট 8 p.m. অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ রিডিং বুক। ঠিক আছে? তারপরে অনেক সময় এমন হয় না যে বলে যে ওই সময়টাতে আমার 10 বছর বয়স ছিল, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ অনলি 10 years old। তারপর অনেকে মাঝে মাঝে বলে না যে একটা সময় আমি খুব ছোট্ট একটা জায়গায় বসবাস করতাম বা ঘরে বসবাস করতাম, আই লিভড ইন আ স্মল হাউস অ্যাট দ্যাট টাইম। তাহলে কি বোঝা গেল? প্রথমের যে ফ্রেজটা আছে সেটা হলো অ্যাট দ্যাট টাইম, এবং এটার অর্থ হলো সেই নির্দিষ্ট কোনো একটা সময়। যখন নির্দিষ্ট কোনো একটা সময় আসবে সেই মুহূর্তেই তোমাকে ব্যবহার করতে হবে অ্যাট দ্যাট টাইম। সময়ের কথা উল্লেখ থাকতেছে, বছরের কথা উল্লেখ থাকতেছে, এবং নির্দিষ্ট কোনো একটা সময়। আরেকটা ছোট্ট একটা উদাহরণ যদি আমি দেই, যেমন আই ওয়াজ রিডিং বুক ইন এভরি ডে অ্যাট দ্যাট টাইম। মানে কোনো একটা নির্দিষ্ট, তুমি সেই বইটা পড়তেছ প্রত্যেকটা দিন, তাহলেই তোমাকে ব্যবহার করতে হবে অ্যাট দ্যাট টাইম। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব অ্যাট দ্য টাইম। এই ফ্রেজটার অর্থ হলো সেই তাৎক্ষণিক সময়ে বা সেই মুহূর্তের পরিস্থিতিতে। যেমন আমি যদি সুন্দর করে বলি যে আমরা প্রায় একটা কথা বলি, তখন আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এবার আমরা কিছু সেন্টেন্স তৈরি করে ফেলি যাতে করে তোমাদের বোঝাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে তখন আমি সেই ইংলিশ ভিডিওটা বুঝতে পারিনি, অ্যাট দ্য টাইম আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস ইংলিশ ভিডিও। তখন সব কিছু আমার উলট পালট লাগছিল, এভরিথিং ফিলস অকওয়ার্ড অর অনদম, আই থিঙ্ক র্যান্ডম at that time. At that time, I didn't give the right answer to my father. এইভাবে একটা করে একটা যখন তুমি বাক্য তৈরি করতে থাকবে এবং নিজের ভিতর আস্তে আস্তে একটা কনফিডেন্স চলে আসবে, আমার মনে হয় আজকের এই ভিডিওতে তোমরা এই দুটো ফ্রেজ অনায়াসে বুঝে গেছো, কখন কোনটা ব্যবহার করতে হবে এবং কখন কোনটা সঠিকভাবে লিখতে পারতে হবে। আশা করছি ভিডিওটা অনেক কাজে আসবে এবং তোমরা তোমাদের বাসায় প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকো, তাহলে একটা সময় গিয়ে এই বিষয়গুলো অনেক সহজ হতে থাকবে। আর ইংলিশেতে কোন বিষয়ে ভিডিও দেখতে চাচ্ছ বা কোন বিষয়গুলোতে তোমাদের আরও ডিপ ফোকাস দেওয়া দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি চেষ্টা করব সে ধরনের ভিডিওগুলো তৈরি করে তোমাদের সাহায্য করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে। এবং ভিডিও যদি কোথাও কোনোখানে না বুঝে থাকো ভাই, কোনো সমস্যা নেই, বসের নাম স্মরণ করে নিও, তুমি ভিডিও বুঝে যাবে। দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে।